আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্তটি সেটি ভাইরাল হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর সারা দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। অবস্থা বেগতিক দেখে শিক্ষামন্ত্রী বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা ছড়ানো হচ্ছে তা ভুয়া এবং গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে বেঙ্গল লেন্স ফ্যাক্ট চেক করে দেখেছে যে কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের খবর সত্য, মন্ত্রীর বক্তব্য সঠিক নয়। আমরা বেঙ্গল লেন্সের ফ্যাক্ট চেকের সেই বিষয়টি দেখব, এখানে কিভাবে তারা ফ্যাক্ট চেক করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলছে যে কার্য বিবরণীটি প্রাথমিক স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক 2 সেকশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার। তিনি নথিটি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন। বেসরকারি স্কুল কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতেই দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বিষয়টি সঠিক নয় বলে দাবি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগের খবর অসত্য। এ বিষয়ে আলোচনা হলেও এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে স্ব প্রতিষ্ঠানের কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের খবরটি গুজব নয়, বরং মন্ত্রী নিজেই এর প্রস্তাব করেছিলেন। 3 আগস্ট এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 10 আগস্ট সোমবার এনটিআরসি এর বদলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। পরে বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনা হলে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এটিকে গুজব বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসি এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগের প্রচলিত নিয়ম বহাল রয়েছে এবং নিয়োগ পদ্ধতি পরিবর্তনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সভা বা সিদ্ধান্ত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের তথ্য অসত্য ও বিভ্রান্তিকর। এই বিষয়ে গত 3 আগস্ট শিক্ষা সচিবের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি বৈঠকের কার্যবিবরণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। নথিটি যাচাই করে সঠিক হিসেবে পেয়েছে বেঙ্গল লেন্স। নথিটির স্মারক প্রস্তুতকারী মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র এবং স্বাক্ষরকারী এসব বিশ্লেষণ করে নথিটি ভুয়া বা বিভ্রান্তিকর হওয়ার কোনো প্রমাণ মেলেনি, বরং প্রত্যেকভাবেই এটিকে আসল হিসেবে পাওয়া গেছে। কার্য বিবরণীটি প্রাথমিক স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক 2 সেকশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার। তিনি নথিটি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন। মন্ত্রীর প্রস্তাবেই এই সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 3 আগস্ট 2026 তারিখের সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনও উপস্থিত ছিলেন। নথিটি 4 আগস্ট 2026 তারিখে স্বাক্ষরিত হয়। সভায় শিক্ষামন্ত্রী নিজেই বলেন, 2005 সাল থেকে 15 সালের পূর্ব পর্যন্ত এনটিআরসি মূলত নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করত। 2015 সাল থেকে এনটিআরসি এর সক্ষমতার বাইরে গিয়ে নিয়োগের সুপারিশ করার পর বিভিন্ন জটিলতা, মামলা ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মত দেন। এরপর তিনি এনটিআরসি-কে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে কেবল নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা এবং প্রত্যয়ন প্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, কার্যবিবরণীতে স্পষ্টভাবে লেখা আছে, সভায় উপস্থিত সকলে এই বিষয়ে একমত পোষণ করেন। সভায় গৃহীত সিদ্ধান্তের 1 ক ধারায় বলা হয়েছে, এনটিআরসি এখন থেকে কেবল নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম করবে এবং 2015 সালের পরিপত্র অনুযায়ী নিয়োগ সুপারিশ করবে না। আরও গুরুত্বপূর্ণ হল 1 গ নং ধারাটি। সেখানে বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 9842 জন তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাবেন। এজন্য প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন সংশোধন বা জারি করারও কথা বলা হয়েছে।
অর্থাৎ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি বলা পুরোপুরি সঠিক নয়, বরং সরকারি সভার কার্য বিবরণীতে এ ধরনের সিদ্ধান্তের অস্তিত্ব স্পষ্ট। সিদ্ধান্ত হয়েছে, তবে কার্যকর হবে প্রশাসনিক অনুমোদনের পর। এখানে একটি বিষয় আলাদা করে দেখা জরুরি। 3 আগস্টের সভায় গৃহীত সিদ্ধান্তটি তখনও চূড়ান্তভাবে কার্যকর করার জন্য প্রশাসনিক অনুমোদন ও সংশ্লিষ্ট আদেশ, পরিপত্র বা প্রজ্ঞাপন জারির অপেক্ষায় ছিল। কার্য বিবরণীর 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সবার সিদ্ধান্তগুলোর প্রশাসনিক অনুমোদনের পর প্রয়োজনীয় সংশোধন করে আদেশ জারি করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক এ বিষয়ে শিক্ষামন্ত্রী এবং সচিবের সাথে কথা বলতে বলেন। এ নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। মন্ত্রী ও সচিবের বক্তব্য জানতে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, এখানে স্পষ্টভাবে আপনারা দেখলেন যে শিক্ষামন্ত্রী নিজে সভায় উপস্থিত থেকে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তিনি প্রথম বলেন, পরে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়, যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক 2 পর্যায়ের একজন সচিব স্বাক্ষর করেছেন। তবে শিক্ষামন্ত্রী যেহেতু নিজেই উপস্থিত ছিলেন, তার এই বিষয়ে স্বাক্ষর বা পর্যালোচনা করার প্রশ্নই ওঠে না। কারণ যদি এই গণ্ডগোলটা না বাঁচত, মানে সারা দেশে সমালোচনাটা না হতো, তিনি নিজেই এটা বাস্তবায়ন করতেন। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সারা দেশে এর সমালোচনা শুরু হয় এবং এর বিরোধিতায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয়, ইনি অবস্থা বেগতিক দেখে ভয়ে সুর নরম করে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেন এবং সবাইকে এই গুজব না ছড়ানোর জন্য উৎসাহিত করেন। তবে এটি কোনোভাবেই গুজব নয়, বরঞ্চ তিনি যেটাকে গুজব বলছেন, এই গুজবটাই আসলে সত্যি। তিনি এটা সত্যিই করতে চেয়েছিলেন, কারণ এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধানদের নিয়োগের ক্ষেত্রে যেখানে শিক্ষকতার যোগ্যতা ছিল 10 বছর এবং 12 বছর, সেটাকে তিনি পরিবর্তন করে একেবারেই 18 বছর করেন। সহপ্রধান এবং প্রধান উভয় পদের ক্ষেত্রে 18 বছর যোগ্যতা করেন। উনি স্পষ্টভাবে বলেছেন যে 18 বছর আগে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি তারাই প্রতিষ্ঠান প্রধান হিসেবে এসব পদে জয়েন করতে পারবে। তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জারি হওয়া আদেশে অনেকে আবেদন করেছিলেন প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সহপ্রধান হওয়ার ক্ষেত্রে। আসলে এখন দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী না হলে আপনি মন্ত্রী বা উপমন্ত্রী হতে পারবেন না। আপনাকে প্রতি কথায় কথায় মিথ্যা বলতে হবে। আমরা এই মিথ্যাবাদী শিক্ষামন্ত্রীর দ্রুত অপসারণ চাই।